ওয়াল্লাহ একই বৌমা কি মা? তুমি তো সব শেষ করে দিয়েছো। এই দেখো এই খুসাই নে না। হ্যাঁ এই দেখো দিয়ে দিলাম। ছানাত করে উঠলো না? জি। আরাম করে দিদি হয় দেখো। আর গলায় না কাটা ফুটিয়েছ ভাবি? কাটা ফিরেস মানে একই কথা করছো ভাই। এটা কি এই যে কাটা কি কদুর মধ্যে ছিল নাকি? মুখ তো করে কেসি মেসি করছেন কেন? এই যে এই বেগুনের হইতো এই বেশি দূর না। এখন ওই আমার কাজ হচ্ছে অন্যরকম বুঝছো? বুঝতেই পারছি। আমার কাজ হচ্ছে আগে তোমার সকাল খাওয়ানো খাইয়ে নিয়ে আসলাম। আচ্ছা। চাচা হ্যাঁ। এই যে ভুই এই ভুইটুক নিড়িয়ে আমার দিবা। আর ওই শোনো সকালবেলা তো আমার কাজ কাম তো অন্যরকম। তোমাকে দেখো কাজের আগেই আমি খাইয়ে নিয়ে আসলাম সকালকে খাওয়ানো। তা ঠিক। আর ওই দুপুর করে রক্তটা আমি কিন্তু থাকবো না আনগো বাড়ি। তাহলে কি খাবার হেনে আসবেনি না বাড়ি ভাত খাতে হবেন গো? না 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 তোমার বৌমা আর আমার মা আসবে না নেই। ও আমি তো আর বাড়ি নেই, ভাত নিয়ে আসবে কিটা? ওই তোমরা যাই একটু খাইয়ে আইসো। বাড়ি ভাত যাই। হ্যাঁ আরে শোন, হ্যাঁ ভাই। ভাইস্তে কিন্তু নিজের আচ্ছা। কাম কিন্তু নিজের জমির মতো করতে হবে। তা তো করতে আ বাবা তুমি যাও, আমি গেলাম। হ্যাঁ তুমি ব্যস্ত মানুষ। হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ বলে আমরা এই জায়গাটাই পাই ধরি। হ্যাঁ এই যাইতেন তো। হ্যাঁ। ওই ঘাস আমি কাটিয়ে থবো না। হ্যাঁ আমি গোছা এক জায়গায় করতে। আরে শোন, হ্যাঁ ভাই শোন। বিষয় হচ্ছে এটা জিনিস মাথায় রাখবি, হ্যাঁ কোন? গাছ বাসাইয়ে ফল খাতি হয়। হ্যাঁ এই যে কাজ করতেছি, করতেছে। এই বেগুন তুলবি, এই বেগুন তুলে বেচবি হাটে, হাতে ব্যস্ত। তারপরে কিন্তু আমার জনের টাকা। জনের টাকা। তাহলে সেইভাবে যত্ন সহ কাজ করতে হয় রে, আচ্ছা ভাই। বুঝতে পারিস? আচ্ছা। আর একটা জিনিস চিন্তা করেছিস, হ্যাঁ ভাই। ভদ্রলোকের বাড়ি জন বেচার মজাই আলাদা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যেরাম খাওয়া দাওয়া আমার দিক টাকা, যেরাম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেইরাম কাজ। কাজ বুঝতে পারিস? বুঝতে পারছি ভাই। আল্লাহ দিলেই এ বাড়ি 5-7 দিন কাজ করবো, কোনো সমস্যা নেই। 5-7 দিন হলে তো ভালোই হবে না। তো তাহলে তুমি ধরো আইসো সেই ইসিতে পাবনাতে, হ্যাঁ তো পাবনার লোকের ভাবনা কম, তুমি কাজ করো, সমস্যা আচ্ছা নেই। ভাই। নি ভাবনা কাজ করি। গান মান জানিস না কে কাজ? গানটা তো জানি ভাই। তো তাহলে একটা গান ধর। থালবাটি গুলো এক জায়গায় রাখি। ভাত ভাত রান্না করা হয়ে গেল, জনের ভাত দেয়া লাগবে। শাউরিটা ডেকে নিয়ে আসি। মা, ও মা, মা, কখন থেকে ডাকছি কনে গেছে আল্লাহ জানে, ঘরের মধ্যে বেরোতেও পারে না। ও মা, রান্না বাড়া হয়ে গেছে, জনের ভাত দেয়া লাগবে, কনে আপনি? আমি না হলে তো কোনো কাজই হয় না। সংসার তো তোমাকে হাতে ছেড়াই দিচ্ছে। দেখি নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। দেখি একটা কাজও এই বিটার বগের দিয়ে হয় না। নিয়ে আসো, নিয়ে আসো। এই নেন দেখেন। এই তরকারি হ্যাঁ এটা তরকারি। ওয়াল্লাহ একই বৌমা, কি মা? তুমি তো সব শেষ করে দিয়েছো। কি শেষ করলাম মা? এই ঘন্টার তরকারিতে যদি এত তেল দাও, মাছ হলে কত তেল দিতে? মা একটু তরকারি প্রতি যদি তেল না দেওয়া হয় ভালো লাগে না তো খেতে। আবার রসুন দিয়েছে একালা তরকারির উপরে ভাসতে। তুমি রান্না আমার কাছে শুনবে না? কটটুক কি দিবা? মা তরকারির ভিতরে একটু যদি বেশি করে না দেওয়া হয় কি ভালো লাগে কোন খাতে? ভালো লাগুক আর না লাগুক সে বুঝবে। আমি এত জনে রাখাবে কি আমরা খাবো নাকি? ওখান তরকারি আলাদা না। মা জন বলে কি মানুষ না? আপনি কি কর? চুপ করো বৌমা, ওরা জন, ওরা মানুষ না। জন কোনদিন মানুষ হয়? এত তেল দিয়েছে তরকারিতে, আহারে আহা, আমার সব শেষ করে দিয়েছে এই বৌমা। এ কি রাগ করছে বিটার বউ, আমি নিয়ে আইছি গো। আহারে এ তরকারি না হলে আমার এক সপ্তাহ তেল, এত তেল কেউ দেয় জনের তরকারিতে? আমি কি কাজ করি যে কটা মার্কা বিটার বউ এনে? হ্যাঁ শোনা, এদিকে আইসো। ওখান চলে যে কানলি হবে না, এদিকে আইসো। বুঝবা কি সংসার তো এমনি হয় না। শোনো বলেন। প্রতিদিন তো আমার দেখাই নিয়ে আসো যে মা এইটুক এইটুক দেবো, আজ দেখাওনি কেন? কাউ এত তেল দিয়ে কার আসপদ দেয়? হ্যাঁ কথা কথা কি হচ্ছে? কথা কাটছো না কিছুর জন্য? মা আপনি তো রান্নার সময় বাড়ি ছিলেন না, এই জন্য আপনার জিজ্ঞাসা করে রান্না হয়নি আজকে। কে
আমি আসলেই নাই রাইনতে মা আপনি আসবেন কখন? সে আসে কি আমি বসে থাকবো নাকি না রেন্দে? কে ওই জনের মধ্যে কি দুই একজন তোমার বাপ ভাইও আছে যে দরদ উতলিয়ে পড়ছে? মা কথাবার্তা কেমন করে বলেন আপনি? চুপ করো। মানুষ ওদের জন্য সবারই কষ্ট করা উচিত, আমারও কষ্ট লাগে, কারণ আমার বাপ ভাই তো এরকম কাজ করতেই পারে না। কে তোমার বাপ কি রাখবো জায়গায় দিয়ে গিয়েছে সোয়াবিন তেল? হ্যাঁ, যে তুমি ঢেলে ঢেলে রান্না। শোনো, আমাদের সময় আমরা বেগুন ভর্তা করে খাইছি, আমাকে শরীরে তেল দিনি, আতেলা খাইছি খালি নুন দিয়ে, আর তোমাকে দিয়ে দিয়ে আসপাত না। আজকে যা করলে এরকম যদি আর কোনোদিন দেখি বাপের বাড়ি বিদায় করে দেবো, বুঝাছো? অসহ্য। কি সংসারে আমি আসলাম, হ্যাঁ? কথা শুনতে শুনতে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল একদম। ভালো লাগে না, একটু তেল বেশি দিলি, একটু রসুন বেশি দিলি, একটু পেঁয়াজ বেশি দিলি, দুনিয়ার ক্যাট করে এই মুরব্বিটা। এই মুরব্বির জন্য সংসারে মনে হয় থাকাই যাবে না। জনে তো দেখতে পারেন ডাইনি মার্কা বুড়ির কিছু না কয়ে অসভ্য মহিলা। এই হ্যাঁ ভাই। যথেষ্ট নিয়েছি, হ্যাঁ চল যে খাইয়ে আসি। তো চলেন যাই খাই আসি। দুটো তো বেজেই গেল, চল। দুইটাই তো বাইরে গেল। এই ঘাস হাতে করে নিয়ে চল। চল, ঘাস সাজিয়ে নিয়ে যা। বৌমা, ও বৌমা, জি মা। এদিকে এসো, দেখো জনের তরকারি কি মা করে। তেল নেন। তেল দেবো মানে? তুমি এই জয় জলিমান বোতল তুমি নিয়ে আসো রান্দার কাছে, মানে জনের তরকারি দিয়ে তেল দেবো মানে? যাও তেলের বোতল ধোয়াশ, আর এদিকে এসে দেখো জনের তরকারি কি করে রান্তি হয়। যাও। সবসময় শুধু খেট খেট খেট। এই যা কয় তাই শোনো, যাও তাড়াতাড়ি, এদিকে আমার হয়ে গেল। যাও যাও বাবা যাও। এই সব আজকালকার মেয়ে ছেলে নিয়ে হয় না। হ্যাঁ, এই গাছ যে কি করে এগার মা বাপ শিক্ষা দিয়েছে সেটাই আমি বুঝার সময় পাই না। হ্যাঁ, তেল দিতে পারলেই মনে হয় বেঁচে যায়। ও বৌমা, মা আসবো তো, তেলের বোতল ধসতে গেলাম। এই নাও দেখো কি কই জনের তরকারি রাঁধতে। তোমার মাকে মা রাতা জন নাই না, তা বসবে কি করে? এই দেখো, এ খুসাই নেই না? হ্যাঁ এই দেখো, এই দেখো দিয়ে দিলাম। ছানাত করে উঠলো না? জি। আরাম করে দিতে হয়। দেখো ছি ছি ছি, এই মানুষ এত খারাপ। কি কিপটে, মানুষের খাতি দেবে। জোন বলে কি মানুষ না? তারপরে যদি এত কিপটেমি করে চলে এই মহিলা, কত বড় খারাপ। হ্যাঁ, মানুষের খাতি দেবে, তারপরও তার এত কিপটে। আর কি বুদ্ধি মাথায়, দেখো খুসানি দিল, ছ্যাদ করে উঠলো, তাই বুঝাইলো যে তেল দিছি আমি। আরে ছি 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 ছি। মা এটা একটা কাজ করলেন আপনি। এই তুমি চুপ করে এদিকে এসো। দেখো, এই দেখো খুসাই না দিলাম পুড়িয়ে, এবার এই দেখো তরকারি দিয়ে দেবো। এই দেখো এবার তরকারি দিয়ে দিলাম। জনের তরকারিতে বলে আবার তেল দিতে হবে। মা একটা কথা কব। কও। বলছি আপনি এত বুদ্ধি নিয়ে ঘুমান কি করে মা? এই বুদ্ধি আছে বলে তো আজকে দুটো লবণ ভাত খেয়ে যাচ্ছি। তুমি এই বুদ্ধি করবা, তাহলে তোমার ছেলে বিটার বউ দুটো ভাত খেতে পারবে, বুঝাছো? তুমি আরাম খুঁজাইনে পুড়িয়ে দিবা। আচ্ছা এ না বসো, আসছে না বসো। একটু দেখাই দিদি বলে আমি যেন রানবো না, রানবো এই বলি রানবা আজকে। ভালোই বুদ্ধি আছে আপনার। জীবনে বহুত কিরপিন দেখেছি, এরকম কিরপিন আমি কোনোদিন দেখিনি। আমার শাওরি যা দেখি আমি। ভাই সেনাপ করে উঠলে। সেনাত করে উঠলাম, তোর হইতে কি করলাম রে? ভদ্রলোকের বাড়ি কাম করিও শান্তি, খাইয়েও শান্তি। খাইয়েও শান্তি। দেখেছিস ফসাদ করে উঠলো কিভাবে বুঝতে পারিস? বুঝতে পারি। ওগো, বাবাজি তোমরা চলে বাবা দিনা আপনি পটুর বা না হাই। ভাবি, হ্যাঁ, আমি এই নে এই ঘাস ভালোই করেছ গো। ওই বলে ছাগল আছে দুটো, হয় দে ছাগলের দে। তাহলে মুখ হাত ধুয়ে ওই বসো, রান্না হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে ভাবি, কাশি তাহলে এই জায়গায় বুঝলাম। আচ্ছা ঠিক আছে। দে, রাঁধে খাতে দে। এই, হাত মুখ ধুয়ে আয়। এই নে নে নে, খা তোরাই খা। ভাবি তো তাড়াতাড়ি আসেন, আর একটু কাজ বাকি রয়েছে। তাড়াতাড়ি আসেন, তিনি আসেন, কাজ রয়েছে মাঠে আবার একটা দিন। আইসো মামা নিয়ে আইসো। এই নাও ভাই, এই যে ভাত। ও, ভাত দিয়ে আসেন। নিয়ে আইসো। মামা দাও, এই পানি নাও বাবা। যাও গো, যাও, যাও। যাও মামা যাও। আচ্ছা মা। খাও ভাই খাও। ভাবি হ্যাঁ ভাই, বেগুন কিরাম হবে না খাও দিন। বেগুন আল্লাহ দিলে হবে নি, ভালোই হবে, বুঝেছেন? তরকারি থেকে তেল বেল দেননি নাকি আজকে? না ভাই দিয়েছি, এখন করে
তেল তো বোঝে নিতে এখন আর সে খাঁটি সরষের তেল তো নেই, সবই তো ভেজাল। ভাত গুন গুছিয়ে খেন, পেট পেট ভরে খেন ভাই। ভাবি হ্যাঁ ভাই, মাছ কো মাছ আমরা তো ঘন্টা রান্ধিস ভাই। শোনেন, আমরা যদি একটুক মাছও রান্ধি, তা আমরা আমাকে বাড়ি যদি একটা অতিথি আসে, তা আমরা ওর মধ্যে অর্ধেক ভেঙে দিয়ালো। নাই যে লাউ দিয়ে তো ভারী বাটনা করতে ইলিশ মাছের বাটনা সেদিন এবার বাটি দিয়ে পিঠ ওপিঠ দেখতে যে ও ভাই, ইলিশ মাছের বাসনা করছে। হ্যাঁ আমার মনে পড়টু একটু কাটা ইলিশ মাছ আনিল একদিন। আচ্ছা তা ওই আমার ভিটার বউ আবার তার মধ্যে কদু গাছ লাগাইলো। কালকে না, এসে মেলা দিন আগে। এবার সেই মাছ ধোয়া আসতে, পানি আসতে, আর বিটার বউ মানে সেটা ওই কদু গাছের গুড়াই ফেলিল। সেই থেকে ভাই ওই কদু রানলি ইলিশ মাছের বাসনা। মাংসের কদু যদি 20 টাকা দাম হয়, তা আমাদের কদুর 120 টাকা দাম হয়। কি হইলো ভাই? ভাত গলামিতে লাগতো না ভাবি। বৌমা যতই কয় চালির একটু পানি ধরে দাও, বৌমা কম করেই দেয়। ভাত মনে হয় ফুটিনি। ভাবি হ্যাঁ ভাই, আর গলামি না কাটা খুঁটিস ভাবি। কাটা ফিরেস মানে কি কথা করছো ভাই? না ভাবি কাটা তো কি লাগবে গো না। চাচা, ভুইতে খুঁজে আমি বললাম না, আমি বাবু। গেলাম মানে চলে আসি। হ্যাঁ তো টাকা গেলে যে ভাত দিয়েছি। কি হলো গো আরাম করছে কাটা খুঁটে গেছ গো। কাটা পিটি আছে আহ, হয় বাবু এবার করে ইলিশ মাছে বেশি একটা ই নেই খালি কাটায় তোর বাবু খালি কাটাই কাটাই মাছ পালাম না, কোনো কিছু পালাম না। হ্যাঁ তোমার মা একবার এসে যে কথা কয়েছে এটা কথা নাকি? হ্যাঁ চাচা কিরাম এর কিরাম হয়ে গেল না কিরা মিলে মানে আরে বাবু তোমাকে আমি আজকে জন্মেব বলে আমি হাটের থেকে কালকে 300 ইলিশ মাছ কিনে আনেছি বাহারে তোমার মা কি কই কথাটা শুনে আমার কি মাছ দেছে নাকি দেখো তুমি? হ্যাঁ কে? মাছ দেছে, মাছ দেবে না মাছ দেছে। হ্যাঁ এ কোন ধরনের কথা মা মাছ এবার দাওনি? শোনো, হ্যাঁ তোমার মা যা কষছে হ্যাঁ এই জায়গা বসে আমি করছি যা ভাবি তরকার দিয়ে তো ইলিশ মাছের বাসনা করছে। সে কি করছে জানো? কি করছে যে হ্যাঁ আমার পল্টু ওই ফেরির বাইতে ইলিশ মাছ নিয়ে আসলে নিয়ে আসে সেই মাছ বলে ধুয়ে কুচিয়ে ওই তোমার কদু গাছের গোড়ে দিয়েছে, এখন বলে কদু রানলে ইলিশ মাছের বাসনা করে। আমা তাহলে দাঁড়াও আগো, তোমার মা এখন আমার ভাবি হয় কিছু করছে রে বাবা। ভাবি এটা কি এই যে কাটা কি কদুর মধ্যে ছিল নাকি? মুখ তো করে কেসি মেসি করছেন কা? শোনেন, আমরা জন বুঝে যাইতে মনে হয় আপনার কাছে মানুষ না, বুঝেছেন? চাচা থামো গো আমা কালকে 300 মাছ নিয়ে আসলাম যে তুমি 11 মাছ দাওনি খালি কাটা রয়েছে আর কবে আমার বাড়িতে কোনো লাউ গাছই নেই তুমি লাউ গাছ কোনে পাইলে অমনি হ্যাঁ ওই আরে এই সমস্ত কাজ করা বাদ দিয়ে দিবা এই সে বউ কই যা আয় এদিকে আয় এদিকে আয় এই বলো। মান নাই খেল নেই তাই তো তুই কি মাছ দিক পারিস না নাকি আরে তা আমার কি দোষ? তোমার মাই তো কয় যে তেল তেল দিয়ে কিরম করে জানো, ওই যে খুসানি শাক দিয়ে ধরায়, ওর ভিতর ধরে কয় কি কবজা তেল দিছি, শাক করে উঠলি কবজা তেল দিছি, তেল দিতি দেয় না। বাবা। মাছ দে এই দেখ দিদি তরকারির মধ্যে এক চুল তেল ভাসু তো ভাসবি, একটু তেল আছে। পল্টু কইছে তো নানা বুড়ো মানুষ না, মেলা দিন তো ইলিশ মাছ খাচ্ছে হইলো। 1 কেজি হয়তো নানা বাড়ি পাঠাইছি, আর 1 কেজি তোর বোনের বাড়ি পাঠাইছি, আর 1 কেজি তোকে ভাগ করে খাওয়াইছি। তো জনের দেবো কোন? ও কথা কলেই হয় ও লোকের গলায় বাজে কাটা আর তুমি কাছে কত রানলে ইলিশ মাছের বাসনা করে ইলিশ মাছের বাসনা করে আর কতকাল চালাবি সে খাইলে মনে হয় বেইমানি মন যায়নি না হ্যাঁ এই এখন তো আমার বাড়ি কোনো লোক আসবে রে শুধু আসবে না এইভাবে কাজ করলি কোনো গৃহস্থর বাড়ি কোনোজন থাকবে না শুধুমাত্র তোর মতো ডাইনি মা যদি থাকে মজিবরের পল্টু কমেডি চ্যানেলের পক্ষ থেকে জানাই অগ্রিম শুভেচ্ছা। কেমন আছেন? আশা করি ভালো থাকবেন, ভালো আছেন। তো আমাদের কন্টেন্ট আপনারা অবশ্যই দেখে আনন্দ পান, তা না হলে ভিউ হয় না। আপনারা অবশ্যই আমাকে ছোট ভাই হিসেবে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আমিও আপনাদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তা না হলে আমার চ্যানেলে এত সুন্দর ভিউ হয় না ভাই। তো প্লিজ ভাই